আমি অ্যাকচুয়ালি যাচ্ছি। কার কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকনে একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা আমার মনটা খুব ভালো। অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। শুধু ভোরে না, গতকালকে থেকে এত বেশি এক্সাইটেড ছিলাম, রাতের বেলা ঘুমাতে পারিনি। সারা রাত শুধু এপাশ ওপাশ করে সকালবেলা খুব ভালো একটা মন নিয়ে যখনই বের হব তখনই শুরু হলো ঝুম বৃষ্টি। সেজে গুজে ঘরের মধ্যে আবার বসেছিলাম 40 মিনিট অপেক্ষার পরে আবার আমি বের হলাম। বের হয়ে গাড়িতে উঠতে না উঠতে বাবা আবার সেই ঝুম বৃষ্টি। ওই 40 মিনিট যে বৃষ্টিটা ধরেছিল মনে হয় আমার জন্যই, যে তুমি একটু বের হতে পারো। জানেন, অনেক দিন পর আমার সব থেকে পছন্দের জায়গায় যাচ্ছি। একটু গেস করেন তো কোথায় যাচ্ছি? এত বেশি মন আনচান ছিল, এখন এত বেশি এক্সাইটেড, আমার মনে হচ্ছে চোখটা বন্ধ করব, তারপরে যদি সেই জায়গায় চলে যেতে পারতাম তাহলে ভালো লাগতো। আমি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে একটা গাড়িতে উঠেছি। এখন আসি দাউদকান্দি এসে না খুব বেশি মনে হচ্ছে আমি যেখানে যাব সেই গন্তব্যের খুব কাছাকাছি আছি। এত বেশি ভালো লাগতেছিল, ভোর ভোর বের হব, মনের মধ্যে আলাদা রকম একটা উৎফুল্ল। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি বাড়িতে, আমাদের বাড়িতে। একেবারে তড়িঘড়ি করে বলার মতো না, এত বৃষ্টি হয়েছে সকালে, দেখলে নেই তো আপনারা। আসছি এখন যাত্রাবাড়ি, এখান থেকে সোনালী কাউন্টারে বসে 10 মিনিট পর গাড়ি। একটু খাবার নিয়েছি, পরোটা। প্রচণ্ড ক্ষুধা লাগছে, সারা রাত্রে ঘুম হয় নাই আমার। এখন বৃষ্টি নাই আর এত গলা ব্যথা করতেছে, একটু কফি খাওয়ার চেষ্টা করতেছি, দেখি আশপাশে পাওয়া যায় কি। জানেন, আমি যে সময়টায় ঢাকা টু গোপালগঞ্জ যাতায়াত করতাম, আমি এই সোনালী পরিবহনেই অনেক বেশি চলাফেরা করতাম। এখানে যেতে যেতে এতটা বেশি পরিচিত হয়ে গেছিল ওনারা, আমি ফোন করে বললেই হতো আমার জন্য ভালো একটা সিট রেখে দিত। খুব ভোরে বের হয়েছি তো, রাতে ঘুম হয় নাই। রাতে ঘুম না হলে আমার প্রচণ্ড ক্ষুধা লাগে, তার জন্য একটুখানি খাবার নিয়ে বসেছিলাম গাড়িতে। একটা পরোটা, সেটা খেলাম। পাশেই ছিল অনেক সুন্দর একটা দোকান, সকালবেলা গরম গরম সিঙাড়া আর তার সাথে সমোসা ভাজতেছিল, সেখান থেকেও নিয়ে গেলাম। জানেন, বাড়ির যত কাছে যাচ্ছি তখন সবার কথা অনেক বেশি মনে পড়তেছে। আমাদের ফ্যামিলিতে নতুন এক সদস্য আসছে, আমার ভাইয়ের বউ। ওই দুষ্টটা একবারের জন্য ফোন দিল না। ওটা না শুধু বাড়িতে আছে আমার ভাইয়ের মেয়েরা, বেসিক্যালি ছোট একটা আসছে ঢাকা থেকে, এত পাকা, তার কথাও খুব মিস করতেছি। জানেন, আমি এত ভোরে বের হয়েছি, এখনও ভালো করে দোকানপাট কিছুই খুলে নেই। ওদের জন্য যে কিছু নিয়ে যাব, একবার ভাবতেছি যে ঢাকায় নেমে কিছুক্ষণ থেকে নিয়ে যাই। আবার মনে করতেছি কি জানেন, কিছু নিয়ে যাওয়ার থেকে ওদের কাছে আমি যাচ্ছি এটাই সব থেকে বড় পাওয়া। ওরা প্রত্যেকে আমার প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, আমার উপস্থিতিটাই ওদের কাছে সব থেকে বেশি প্রাধান্য। আমি গত 17 মাস যাবৎ বাড়িতে যাই না, যাও আমাকে একটু দেখে এই মোবাইলের কল্যাণে। আচ্ছা, কথা বলতে বলতে সিঙ্গারা খেতে খেতে আমি কিন্তু চলে আসছি পদ্মার ব্রিজে। সেখান থেকে খুব তাড়াতাড়ি আমার যে গন্তব্য সেখানে নেমে গেছি। জায়গাটার নাম টেকেরহাট। ওখান থেকে আমার বাড়িতে যাওয়ার জন্য একটা অটো নিয়ে এনেছি, খুব কাছে, 15 টাকা ভাড়া লাগে। গ্রামের এই জায়গাটা এত বেশি পছন্দের আমার, নদীর পাড় ঘিরে এই রাস্তাটা হয়েছে। এই জায়গাটার নাম বলা হয় গুচ্ছুপাড়া। সেখান দিয়ে একটা সময় আমরা স্কুল থেকে ক্লাস বাউন্ড করে ঘুরতে আসতাম। যে সময় আমি এসেছি গ্রামের মানুষের ধান কাটা হয়েছে। দেখতে দেখতে না চলে আসলাম আমার স্কুলে। এই যে স্কুলটা, এটা জলিরপাড় হাই স্কুল। এখানেই আমার প্রাইমারি স্কুল ছিল, এখানেই হাই স্কুল। আজকে দেখলাম এখানে সম্ভবত এসএসসি পরীক্ষার ডিউটি চলতেছে। এত বেশি মনে পড়তেছিল সেই পিছনের কথাগুলো। এটা ছিল আমাদের খেলার মাঠ। এই গরমে ধান হচ্ছে বিদায় লোকজন এখানে ধানের কাজ করতেছে। আমি একেবারেই বাড়ির কাছে চলে আসছি, এদিক ওদিক তাকাচ্ছি, আশপাশে আমার পরিচিত লোকজন দেখতেছি। যেহেতু আমি অটোর মধ্যে আসছি তার জন্য দেখা যাচ্ছে না। আমি কখনো এখানে আসলে আমি আমার কাপড় চোপড় নিয়ে আসি না, এইবারই শুধুমাত্র বড় একটা ট্রলি নিয়ে আসছি। আমি চলে আসছি বাড়িতে, আমি ঢুকতেছি, দুই পাশে এত বেশি গাছ হয়েছে, বাড়ির এই ঢোকার মুহূর্তটা বাড়িটা দেখাই যায় না। এটা হচ্ছে আমার একটা ভাইয়ের মেয়ে ভূমি। ও
ও এত বেশি এক্সাইটেড, এত একটা চিৎকার দিল, যদি ভয়েসটা থাকতো তাহলে বুঝতে পারতেন। আজকে আমি এসেছি, আমার কাকু মারা গেছে কিছুদিন আগে, হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ কেউ লজ হলে আমার সেটা শেয়ার করতে ভালো লাগে না। খুবই কষ্ট লাগতেছিল, মনকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি। আজকে আমার কাকার স্মরণে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করছি। এ সময় আসার একটাই কারণ, এই সময় আত্মীয় স্বজন সবাই আসবে, সবার সাথে আমার দেখাশোনা হবে। এখানে রান্না বান্নাও হচ্ছে, অনেক কিছু রান্না হয়েছে, ডাল, আলুর তরকারি, মাছের রসা, তারপর চাটনি হবে, পায়েস, মিষ্টান্ন জাতীয় কিছু একটা আছে, আমি এখনও সেখানে যাইনি। রান্না চলতেছে, কিছুটা হয়েছে। আমাদের স্থানীয় যে খাবারগুলো সব থেকে বেশি পরিচিত সেগুলো হচ্ছে। রান্না বান্না করতেছে সব আমার কাছের লোক, কেউ একজন আমার ভাই হয়, কেউ কাকা, কেউ দাদা, এভাবেই সবাই মিলেমিশে রান্নাটা করা হয়। যে রিচুয়ালগুলো থাকে আমাদের এলাকা ভিত্তিক সেগুলো পালন করা হচ্ছে। তার মধ্যে প্রথম থাকে পশু পাখির নাম করে একটা অন্ন দান করা হয়, সেটার জন্যই বৌদিরা সবাই প্রস্তুত হয়েছে। অনেক লোকের সমাগম বিধায় একে একে করে সবাইকে খাওয়ার জন্য একটা প্রস্তুতি নেওয়া হয়েছে। আশপাশে আমি একটু একটু ভিডিও করতেছি, কারণ আমি এতদিন পরে আসছি বিদায় সবার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করতেছি। এই গেঞ্জির পিছনে যে ছবিটা, এটা হচ্ছে আমার কাকা, ওনার স্মরণেই করা হয়েছে। আমি কিন্তু এই বাড়ির একমাত্র মেয়ে, তাই সবার চোখের মনি। সবাই আমাকে এত বেশি ভালোবাসে, আপনারা কল্পনা করতে পারবেন না। অনেক সময় কি যেটা হয়, ভালোবাসা কখনোই প্রকাশ করা যায় না। এটা আমার ভাইয়ের বউ হয় একটা, আর তার সাথে ভাতিজা বউ, একটাই ভাতিজা, সে বিয়ে করছে। আবার জানেন তার মিষ্টি একটা বাবু হয়েছে, যদি পারি কখনো শেয়ার করব, কিন্তু অত ছোট বাবু তো আমার শেয়ার করতে ভালো লাগে না। এখানে আমার বৌদি, পিসি এরা বসে আছে। দিনটা অনেক ভালো কাটলো সবার সাথে মিলে। আমার বাড়িতে আসার এক্সাইটমেন্টে আমি ভুলে গেছি ভিডিও করতে। অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ছিল, কিন্তু ভিডিও করা হয়নি। এখন বসে বসে রাত বাজে 10টা, আমরা সবাই মিলে আড্ডা দিতেছি। একজন এখানে শুয়ে আছে, ওখানে বসে আছে, ওখানে আড্ডা চলতেছে। তো দীর্ঘ 17 মাস পরে আসলাম, তাও আসলাম এমন সময় যখন আমার কাকা মিসিং। তারপর ভালো লাগলো, অনেকের সাথে দেখা হলো। হয়তো ওই কিছু ধ্বংসের কারণে নতুন কিছু সৃষ্টি হয়। সবার কাছে একটাই আবদার, আমার কাকার জন্য প্রে করবেন, সৃষ্টিকর্তা যেন ওনাকে ভালো জায়গায় স্থান দেয়। কত মানুষের সাথে দেখা হইলো যাদের সাথে গত 5 বছর আমার দেখা হয় নাই। আমার এত ভালো লাগলো। আমার পাতলা কাপড়, যত পাতলা কাপড় আমার ভালো। এখন আমরা নিচে ফ্লোরে উঠোনে টাইস করা, তো এখানে বসে বসে আড্ডা মারতেছি সব কাছের মানুষগুলো।